ওপেন দ্য 1 নভেম্বর, সরি ডিসেম্বর। বলছে তো এখানে ডিসেম্বরের 1 তারিখ। আমি বলছিলাম 20 দিনের ভিতরে আমরা উইথড্রল চালু হবে। তো আজকে যেহেতু কত তারিখ? আজকে 9 তারিখ। সেই 20 দিনই তো হচ্ছে না, রাইট? 1 নভেম্বর। তাহলে 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর, সরি 1 ডিসেম্বর। তাহলে এর থেকে আর আনন্দের কি খবর আছে? আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমার ব্যক্তিগতভাবে যে আমরা 23শে নভেম্বরের পরে এক্স্যাক্টলি ডেটটা জানতে পারবো যে আমাদের কবে জানাবে। সেটা কিন্তু দেখুন অলরেডি আগে থেকে জানিয়ে দিয়েছে। আরে আনন্দ করো, এনজয় করো, এর থেকে আর কি খুশির খবর হতে পারে? ধরে নিন কোনো ব্যক্তির কাছে 10 লাখ 5 লাখ টোকেন আছে, আমি নিম্নতম ধরি। তো এখানে যদি 5 লাখ টোকেন থাকে তো 5 লাখ টোকেনের ভ্যালু আমরা কত দেখতে পাচ্ছি? 5 লাখ টোকেনের ভ্যালু 7,200 সামথিং, যেগুলো ছেড়ে দিন 7,772 কত দেখাচ্ছে? 7,772.81, রাইট? 772 স্যার। রাইট। তাহলে 5 লাখ টোকেন যে ভিতরে ওরা আর্ন করেছে, আর যেহেতু আমি এটা নিম্নতম ধরেছি, এটা কিন্তু প্রত্যেকের কাছে আছে। একদম নিম্ন যে ব্যালেন্সটা সেটা ধরেছি। কত ভ্যালু হলো এখন বর্তমান জায়গায় দাঁড়িয়ে স্যার আপনার কাছে? $7,000। খুচরোটা আমি ছেড়েই দিলাম। তো এখানে যদি আরো 5 লাখ অ্যাড করি তাহলে কত হলো? 14,000, $16,000 কিন্তু অলরেডি আপনি আছে। এবং আপনার কাছে আপনার কাছে যে ইউএসডিটিটা আছে, যেটা আপনি পিছনে 6-7 মাস ধরে যে রিজার্ভেশনটা করেছেন, সেটা তো আপনার কাছে আছে। সেটা 2,000 আছে, 5,000 আছে, 10,000 আছে, লেভেল অনুযায়ী আছে। তারপরে আপনার পুরনো ব্যালেন্স আছে, রাইট? এগুলো তো আপনারই আছে, আপনারই থাকবে। আর আপনার টাকা কোম্পানি আপনাকে দেওয়ার জন্য কোম্পানি বেকুল হয়ে পড়েছে। তোর ব্যাকগ্রাউন্ডে 24 ঘন্টা শিফটে কাজ হচ্ছে, জানেন? আর কি বলবো খুলে, ডবল শিফট কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এবং একটু নোটিফিকেশনে যাওয়ার চেষ্টা করি। জাস্ট আ সেকেন্ড। এই লাইনটা আমরা একটু পড়ি এবং পড়ে চেষ্টা করি কি বলছে দেখি। ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। এখানে বলছে চেক ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। মানে চেক করুন আপনার অ্যাকাউন্টের ব্যাপারে। ওকে। সেকেন্ড লাইন কি বলছে? প্লিজ ভিজিট অফিসিয়ালি টেজার এনএফটি ওয়েবসাইট। চেক ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, প্লিজ ভিজিট ইউর অফিসিয়ালি টেজার এনএফটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা কেন দিয়েছে? এই ওয়েবসাইটে কেন দিয়েছে তার জন্য আমাদেরকে একটু ব্যাগে যেতে হবে। তাই একটু ব্যাগে গিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে আমরা বেশ কিছুদিন আগে থেকেই আমরা কোম্পানির বিরুদ্ধে একটা ব্যাপার নিয়ে, যেটা আমাদের বেশি প্রবলেম হচ্ছিল, ফেস করছিলাম, আর সেটা নিয়ে আমরা কোম্পানির বিরুদ্ধে তুলে ধরেছিলাম। সেটা আমাদের টেলিগ্রামের মাধ্যমে ইউটিউব চ্যানেলেও আমরা তুলে ধরেছিলাম। কি? যে আমরা আমাদের ওটিপি সিস্টেমটাকে চাই। আমরা আমাদের ওটিপি সিস্টেম না চালু হলে আমরা আমাদের অ্যাকাউন্টে কোনোভাবেই লগ ইন করতে পারছি না। প্রবলেম হচ্ছে। না আমরা রিজার্ভেশন করতে পারছি, না আমরা স্টেকিং করতে পারছি, না আমরা আর্ন করতে পারছি, না আদার্স কোনো কাজ করতে পারছি, কিছুই করতে পারছি না। তো সেখানে কোম্পানি আমাদের কি বলেছে? যে আপনার অ্যাকাউন্টে সবকিছু ঠিক করার জন্য, জানার জন্য এই ওয়েবসাইটটাকে ফলো করো। এবং এই ওয়েবসাইটে গিয়ে কি হবে, বিশেষ করে যাদের অ্যাকাউন্টে প্রবলেম আছে শুধু তারাই যাবে, আদার্স যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আদার্স অবশ্য যাবে, সেটাও বলছি। তো ওনারা ফার্স্ট চান্সে কেন যাবেন? যাদের অ্যাকাউন্টে প্রবলেম আছে, রিজার্ভেশন করতে পারছেন না, লগ ইন করতে পারছেন না। তো এই অ্যাকাউন্টে সবকিছু এখন আপগ্রেড হয়নি, ওটা পরের সপ্তাহ, মানে আজকে রবিবার, সোমবার থেকে কাজ চালু হয়ে যাবে। এবং ওটিপি সামনের সপ্তাহ থেকে চালু হয়ে যাচ্ছে। সেটা আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি ডেটটা কখন, টাইমটা সেটা বলছি একটু পরে। তো এই জায়গায় কেন লগ ইন করতে বলছে? সবকিছু এখানে আপগ্রেড হচ্ছে নতুন ওয়েবসাইটে। এবং এখানে যার যা প্রবলেম আছে, আইডি লগ ইন করলে আপনি এখান থেকে রিসেট করবেন, ডাইরেক্টলি আপনার ইমেলে মেল চলে যাবে। যদি আপনার ইমেলটা ঠিকঠাক থাকে তো, যদি আপনি আপনার ইমেলটা ঠিকঠাক রেখেছেন তো আপনি একবার রিসেট করবেন, আপনার ইমেল আইডি দিবেন, রিসেট পাসওয়ার্ডে যাবেন, ওখানে আপনার ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্টে আপনার ইমেলে যে 6 ডিজিট কোডটা থাকবে ওটা চলে যাবে। ওটা জাস্ট কপি করে এখানে এনে মারবেন। মারার পর দুটো অপশন আছে, আপনি পরপর 2 জায়গায় নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, দিয়ে ওটাকে লগ ইন করবেন, একবারই দেখবেন আপনার অ্যাকাউন্ট ওকে হয়ে গেছে। ওকে।